আপনি ঠিক ভিডিওতে ক্লিক করছেন। আপনি হয়তো ফেসবুক এবং ইউটিউবে ভিডিও তৈরি করেন, কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। ভাইরাল না হওয়ার একটি কারণ সেটি হলো আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে জানেন না। তো আজকে আমি শেখাতে চলেছি কীভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন এবং ওই ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবে। তো আজকে ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি একটি স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। অবশ্যই এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আমরা প্রথম ওয়ার্ড স্ক্রিন চলে আসলাম। ওয়ার্ড স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমেই আমাদের ভিডিও এডিট করার জন্য একটা অ্যাপ প্রয়োজন। এটা CapCut অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি প্রথমে CapCut অ্যাপটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি নিউ ভিডিওতে ক্লিক করবেন, দেখতেছেন প্লাসের মতো। তো এডিট পটাও নিউ ভিডিও, এটার উপরে ক্লিক করলে তারপর আপনি গ্যালারিতে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের ভিডিওটা কাটিং করতে হবে। যতটুকু ভিডিও লাগবে এতটুকু রেখে আরগুলো ভাগ করে দিতে হবে, ডিলিট করে দেবো। তো আমি দেখতেছেন আমি ভিডিওটা একটু চালা দেখতেছি, যতটুকু লাগবে এতটুকু লেখে আরগুলো ডিলিট করে দেবো। তো আমি দেখতেছেন ভিডিওটা এখন এখানে ইয়া করলাম, থামলাম। তারপর স্ক্রিন অপশনে ক্লিক করবেন, দেখছেন ভিডিওটা অলরেডি ডিভাগ হয়ে গেল। এখন প্রথমের ভাগটা আমি ডিলিট করে দেবো। তো প্রথমের ভাগটা ভিডিওটা ডিলিট করে দিছি। তো প্রথমের ভাগটা ডিলিট করার পর এখন আমি পিছনে চলে যাচ্ছি একদম ভিডিও লাস্ট দিকে। তো যাওয়ার পর এতটুকু লেগে আরগুলো ভাগ করে দেবো, যতটুকু ভিডিও দরকার এতটুকু লিখে তারপর ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিবেন। দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমাদের আগে ভিডিওর উপরে ক্লিক করবেন, তারপর নিচে দিকে স্ক্রল করবেন, দেখতেছেন ক্রপ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ভিডিওটা ক্রপ করতে হবে। তো আমি সুন্দর মতো হাত দিয়ে ভিডিও যতটুকু আমার ভিডিও এতটুকু লেখে আরগুলো ক্রপ করে নিলাম। নেওয়ার পর এখানে টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। টিকচিহ্নতে ক্লিক করার পর এখন ব্যাকগ্রাউন্ড যে একটা ব্যাকগ্রাউন্ড ইয়াতে করতে হবে। তো এখন নিচে দিকে স্ক্রল করবেন, দেখতেছেন ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক করবেন। তিনটা অপশন আপনি ইউজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখতেছেন ছবির মতো এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে ডাউনলোড করলাম আমি প্রথমে ভিডিও লাস্টে বলে দেবো অবশ্যই। তো দেখতেছেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চলে আসলে এখন আমাদের এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। দেখতেছেন রিমুভ, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে এটার উপরে ক্লিক করে দিলেই দেখতেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেল। যাওয়ার পর এখন দেখতেছেন ভিডিওটা কত সুন্দর হয়ে গেল। ভিডিওর পিছনে কী ছিল এখন কী হয়ে গেল। যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমে, তারপরে এখন আমি একটা ভিডিওর উপরে ফিল্টার অ্যাডজাস্ট করবো। তো দেখতেছেন ফিল্টার অপশনে ক্লিক করবেন, আপনার সামনে অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো দেখতেছেন অনেকগুলো ফিল্টার চলে আসলো। আমি এখন ফিল্টার ইউজ করবো 4K। তো 4K ফিল্টারের উপরে ক্লিক করবেন, তারপর একটু এটা কমাই দিবেন, 50 রাখবেন। তারপর টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর দেখতেছেন ফিল্টারটা অলরেডি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল ভিডিওর উপরে। তারপর এইটাকে অপশন একটা দেখতেছেন, তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভিডিও এগুলো একটু বাড়াই নেবেন, কমে নেবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি রাখবেন, কোনো সমস্যা নাই। তো আমি বাড়াই দিতেছি একটু একটু করে। তো এটা একটু হালকা করে বাড়াই দিলাম। তারপর লাস্ট দিকে চলে যাবেন। লাস্ট দিকে যাওয়ার পর এইটা একদম নিয়ে দিকে কমাই দিবেন, দেখতেছেন বাড়াই দিবেন যেন একটু ভিডিও আগে একটু কালো অপশানে আছে। তো এটা আমি সুন্দর মতো বাড়াই দিলাম। দেওয়ার পর দেখতেছেন অলরেডি এগুলো অ্যাডজাস্ট হয়ে গেল। যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে বাইর হয়ে যাবেন। বাইর হয়ে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর এখানে এখন আমাদের ভিডিওর ভয়েসটা ক্লিয়ার করতে হবে। তো ভিডিওর উপরে ক্লিক করবেন। যাওয়ার পর এদিকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটু একদম স্ক্রল করবেন, লাস্ট মাথায় চলে যাবেন। যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন থাকবেন। তো আপনি আগে এই অটোমেশনের উপরে ক্লিক করবেন, এটা অন করে দিবেন। টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর এটার উপরে দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন, আবার এটা অন করে দিবেন, 100 করে দিবেন। যাওয়ার পর আবার টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। যাওয়ার পর আবার এটা মনিটাইজেশন ওটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের দেখতেছেন ভয়েসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো 5% চলতেছে। যাওয়ার পর এই একটু সময় নেবে, 2-3 মিনিট একটু সময় নেবে। ভয়েসটা একদম নয়েজ যা আছে সব রিমুভ করে দিবে। যাওয়ার পর এখন আমাদের ভিডিওর উপর একটা ম্যাক ইউজ করতে হবে। তো ম্যাকটা আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, মাইক্রোফোন। এটা মানে আমার মুখের সামনে একটা ম্যাক করে রাখবো যেন স্টুডিওর মধ্যে আমি কথা বলতেছি। তো দেখতেছেন আমি সুন্দর মতো হাত দিয়ে ম্যাকটা বসে দিলাম, আপনার মতো আপনি বসে দিবেন। এটা আবার হাত দিয়ে ভিডিও যতটুকু আছে এতটুকু টেনে দিবেন, যতটুকু ভিডিও আছে এতটুকু টেনে দিবেন যেন ভিডিও লাস্ট মাথা পর্যন্ত শেষ পর্যন্ত এটা দেখা যায়। তো দেখতেছেন লাগতেছেন যেমন আমি একটা স্টুডিওর মধ্যে বসে আমি ভিডিওটা করতেছি। করার পর এখন ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো আমি ভিডিওটা এখন এক্সপোর্ট করে নেব।
এক্সপোর্ট করার পর দেখতেছেন আমাদের অলরেডি পার্সেন্ট চলতেছে। যাওয়ার পর দেখতেছেন এখন ডানে ক্লিক করবেন, আবার নিউ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিডিওটা এখন ইয়া করছেন এটা নিয়ে নেবেন, আবার এটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখন ভিডিওটা এইচডি কোয়ালিটি করতে হবে, ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখতেছেন ভিডিও এইচডি, এই দেখতেছেন এইচডি, তারপর অন এইচডির উপরে ক্লিক করলেই এই একটু সময় নেবে। তো আপনি হাত দিয়ে এরকম ইয়া করে নেবেন, না পর এই টেক্সটের উপরে ক্লিক করবেন। পার্সেন্ট চলতেছে 2 মিনিট সময় নেবে। 2 মিনিট সময় নেওয়ার পর দেখতেছেন এই ভিডিওটা একদম এইচডি কোয়ালিটি হয়ে যাবে। অবশ্যই ইউটিউবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে এইচডি কোয়ালিটি করবেন, যদি ফেসবুকে করে থাকেন তাহলে করার কোনো দরকার নাই এইচডি কোয়ালিটি। তো আমি এইচডি কোয়ালিটি করে নিতেছি, দেখতেছেন পার্সেন্ট শেষ হয়ে যাচ্ছে, এই 100 হয়ে গেছে। দেখতেছেন আমাদের ভিডিওটা কত কোয়ালিটি ফুল হয়ে গেছে এইচডি কোয়ালিটি। তো ওই রকম দেখতেছেন কত সুন্দর একটা ভিডিও এডিটিং হয়ে গেল। লাগতেছে আমি স্টুডিওর মধ্যে বসে ভিডিওটা শ্যুট করছি, কিন্তু আপনারা তো দেখছেন আমি কিসের মধ্যে বসে ভিডিওটা শ্যুট করছি। তো আমি এখন ভিডিওটা শ্যুট করে নেব। শ্যুট করার পর একটু সময় নেবে, দেখতেছেন এই তাড়াতাড়ি এটা ইয়া আপনার গ্যালারিতে চলে গেলে শ্যুট করে নিলাম। তো ডান অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে আমরা যে ভিডিওটা এখন এডিট করলাম এই ভিডিওর জন্য একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে ইউটিউবের জন্য। তো থাম্বনেলের উপর যে ছবিটা থাকবে এই ছবির আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি প্রথমে ক্রোমবাজার অ্যাপটা ওপেন করে নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার পর এরকম একটু ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে। ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন প্রথমেই। তো এটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপডেট এই ডিবি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ডের উপর থাম্বনেলের উপর ইউজ করবেন এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর দেখতেছেন অলরেডি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। তো দেখতেছেন একদম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন দেখতেছেন ডাউনলোড অপশন ডাউনলোড করে নেবেন, না আবার দেখতেছেন ডাউনলোডে ক্লিক করলেই আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল ছবিটা ডাউনলোড হয়ে গেছে, যাওয়ার পর এখান থেকে বাইর হয়ে যাবেন। তো আমাদের থাম্বনেল তৈরি করার জন্য আগে একটা অ্যাপ প্রয়োজন হবে, এটা প্লে স্টোর অ্যাপ থেকে পেয়ে যাবেন। তো আমি প্রথমে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিলাম, তারপর এখানে PixelLab অ্যাপ চার্জ করলেই সাথে সাথে PixelLab অ্যাপটাও চলে আসবে। তো আমি চার্জ করে দিতেছি, দেখতেছেন প্রথমে একটা অ্যাপ চলে আসলো। তো আমার থেকে আগে থেকে ডাউনলোড করেছিল। তো আমি এখন অ্যাপটা ওপেন করে নিলাম, দেখতেছেন PixelLab অ্যাপ। তো এটা এখন আমি ওপেন করে নেবেন। তো ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি ক্যান্সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের ইমেজটা সাইজ করতে হবে। তো উপরে দেখতেছেন 3 লাইনের মতো, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর ইমেজ জেনারেট এটার উপরে ক্লিক করবেন, আবার ওটার উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখতেছেন ইউটিউব থাম্বনেল সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর ওকে দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন অলরেডি আমাদের থাম্বনেলের সাইজটা সিলেক্ট হয়ে গেল। যাওয়ার পর এখন আমাদের ব্যাকগ্রাউন্ড একটা চয়েস করে নিতে হবে, আগে থেকে আমি ডাউনলোড করে নিছি। তো আপনি ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে পাবেন আমি অবশ্যই ভিডিওর লাস্টের দিকে বলে দেবো। তো এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে চয়েস করে নিয়েছি। তো এটা টিকসেনতে ক্লিক করবেন, আপনি হাত দিয়ে সুন্দর মতো এটা জুম করে বড় করে নেবেন, যতটুকু লাগবে এতটুকু লেগে। তো সুন্দর মতো দেখতেছেন এখন ব্যাকগ্রাউন্ডটা যেন নাড়াচাড়া না করে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব। এর উপরে ক্লিক করে তার অপশনে লক করে দিবেন। দেওয়ার পর এখন আমি যে ছবিটা আমার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এটা এখন নিয়ে আসবো, মাঝখানে ক্লিক করবেন। তারপর এটার উপরে ক্লিক করলে দেখতেছেন ছবিটা নিয়ে আসলাম। আসার পর এখন দেখতেছেন এটা করে টিকসেনেতে ক্লিক করে দিবেন, আপনার মতো আপনি বসে দেবেন সুন্দর মতো। বসে দেওয়ার পর এখন দেখতেছেন এখন আমি সুন্দর মতো বসে দিয়েছি অ্যাডজাস্ট করে। তো বসে দেওয়ার পর এখন এই ছবিটা লক করে দিবেন যেন নাড়াচাড়া না করে। তো আমি সুন্দর মতো বসে দেওয়ার পর এখন এই ছবিটা লক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের ভিডিও টেক্সট লিখতে হবে, কি টপিকের উপর ভিডিও এটা টেক্সট লিখতে হবে এখানে। তারপর এতে ক্লিক করবেন, টেক্সট তারপর দেখতেছেন টেক্সট এটার উপর ক্লিক করলে নিউ টেক্সট অপশন একটা চলে আসবে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এটার উপর দিবেন টাচ করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে লিখে দিবেন। তো আমি এখন আপনার যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর টপিকের অনুযায়ী একটা থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি। এখানে লিখে দিলাম ভিডিও এডিটিং। যাওয়ার পর এখন ভিডিওটা সুন্দরভাবে একটু বড় করে নেবেন, নেওয়ার পর এখন লেখাগুলো একটু প্রফেশনাল করতে হবে। তো নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর পট অপশনে ক্লিক করবেন, দেখছেন এটার উপর ক্লিক করলেই অনেকগুলো লেখা পেয়ে যাবেন। তো আমি একটা সিলেক্ট করে নিতেছি, তো এটাও সিলেক্ট করে নিলাম। তো দেওয়ার পর দেখছেন লেখাগুলো একটু প্রফেশনাল হয়ে গেল। এখন দেখতেছেন এখানে লিখছি ভিডিও এডিটিং। যাওয়ার পর এখন আমি আবারও একটা টেক্সট লিখতে হবে। তো আমি এখন আগে কালার করে নিতেছি। তো ভিডিওটা শুধু আমি হলুদ করে লাগবো। তো আমি ভিডিওটা করে কোড করে হলুদ লাগতেছি। তো এখানে হলুদ কালার করে খুঁজে
হলো করে ফেললাম। তারপর টেক্সটেতে ক্লিক করবেন, নেওয়ার পর এখন আমাদের আগে আরেকটা টেক্সট লিখতে হবে, টেক্সট। তো এটার উপর আবার টেক্সটের উপর ক্লিক করবেন। এখন লিখবো থাম্বনেল। তো আমি লিখতেছি থাম্বনেল। থাম্বনেল লেখার পর এখন ওকেতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতেছেন থাম্বনেল লেখাটা চলে আসলো। আসার পর এখন আমি একটু জুম করে নিলাম, বড় করে নিলাম। যেহেতু লেখাগুলো একটু কম লিখতে পারবেন, তত মানে অডিয়েন্সটা দেখলেই থাম্বনেলটা ভিডিওটা থেমে যাবে সাথে সাথে, স্ক্রল করার সাথে সাথেই। তো দেখতেছেন আমি ভিডিওটা রাখলাম থাম্বনেল। এখন আবার নিচে লিখবো এই তৈরি কোর্স। তো আমি লিখতেছি তৈরির কোর্স। তো দেখতেছেন আমি লিখতেছি তৈরির কোর্স। লেখার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো তৈরি কোর্স লেখার সাথে সাথে এখানে দেখতেছেন কোর্স লেখার সাথে সাথে তৈরি কোর্সটা চলে আসলো। এখন লেখাটা প্রফেশনাল করে নিতে হবে। তারপর ফর অপশনে ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে লেখা একটা শর্ট করে নেবেন। আপনার ভিডিওতে এতটুক সুন্দর এতটুকু করে রাখবেন, লেখাগুলো একটু প্রফেশনাল রাখবেন যেন অডিয়েন্সরা দেখে থেমে যায় সাথে সাথেই। তো দেখতেছে আমি শুধুমাত্র এখন ভিডিওর লেখাগুলো একটু করে নিলাম, জুম বড় করে নিলাম। এখন কালার অপশন চলে আসবেন, কালার অপশনে গিয়ে তো আমি কোর্সটা হলুদ করে রাখবো। এখন হলুদ, এখানে হলুদ করে নিলাম। টেক্সটেতে ক্লিক করবেন, দেখতেছেন অলরেডি আমাদের হয়ে গেল। তো এখন আমি এই লেখাগুলোর টেক্সটের উপর একটু ব্যাকগ্রাউন্ড করে নেব। তো ব্যাকগ্রাউন্ডগুলো আমি আগে থেকেই ডান করে নিয়েছি। কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও লাস্টে বলে দেবো। তো এগুলো এনে আমি লেখাগুলোর উপর দিয়ে দিবেন। তো এগুলো কপি করে নেবেন, 3টা কপি করে নেবেন। তো দেখছেন 8টা কপি করে নিলাম। আমি আবার একটু কপি করে নিলাম, নেওয়ার পর এখানে তৈরি কোর্স। এখন দেখছেন লেখাগুলোর উপরে ব্যাকগ্রাউন্ডগুলো করে দিলাম। তারপর এখানে দেখছেন কোনায় এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এগুলো একদম হাত দিয়ে টেনে নিচে নামা দিবেন। তো আমি নিচে নামা দিতেছি, দেখতেছেন একটার উপর একটা নিচে নামা দিবেন। তো 3টা আমি নিচে নামা দিলাম। তো দেখতেছেন আমি যেভাবে হাত দিয়ে টেনে করে দিচ্ছি, দেখতেছেন অলরেডি লেখাগুলো উপরে চলে আসলো। ব্যাকগ্রাউন্ডগুলো একদম পিছনে চলে গেল লেখাগুলোর পিছনে। তো এখন লেখাগুলো আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন ব্যাকগ্রাউন্ড আমি সুন্দরভাবে ছোট করে দিলাম। যতটুক লেখা এতটুক লেগে এইগুলো একটু সাইজ করে নেবেন। যতটুক লেখা এতটুক লেগে ওগুলো করে দিবেন। তো দেখতেছেন হাত দিয়ে আমি সুন্দর মতো ভিডিও অনুযায়ী লেখা অনুযায়ী লাগলাম। এখন দেখতেছেন লেখাগুলো কত প্রফেশনাল দেখাচ্ছে। অডিয়েন্সেরও দেখে 100% থেমে যাবেন, যেমন আপনি থেমে গেছেন আমার ভিডিওটা দেখার জন্য থাম্বনেলটা দেখে। তো দেখতেছেন এখন লেখাটাও কত প্রফেশনাল হয়ে গেল। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটা এনেবল করে দিবেন। এটা ওপরটা আমি লাল রাখলাম। তারপর লাল রাখবো না, এখানে অনেক কালার পাবেন। তো আমি আগে একটা কালার সিলেক্ট করে নিতেছি। দেখতেছে আপনি এখান থেকে কালার একটা ইউজ করে দেখবেন যেটা প্রফেশনাল দেখা এটা লাগবেন। যাওয়ার পর এখন আমি এই থাম্বনেলটা লাল করে রাখবো। এটা কালার অপশন ক্লিক করবেন, তারপর লাল করে রাখবেন। যাওয়ার পর টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ব্ল্যাক কালার করে দিব ব্যাকগ্রাউন্ডটা। তো কালার অপশনে ক্লিক করবেন সেমভাবে, এটা এমন করে দিবেন। তারপর দেখছেন কালো কালার ব্ল্যাক এটা করে দিবেন। দেখছেন কত প্রফেশনাল হয়ে গেল লেখাটা এবং প্রফেশনাল থাম্বনেলটা। তো এখন আমি এখানে একটা ক্যাপকাটের লোগো বসাবো। তো মাঝখানে ক্লিক করবেন, তারপর দেখছেন গ্যালারিতে যাবেন। আগে এই লেখাগুলো ব্যাকগ্রাউন্ডগুলো লক করে দিবেন যেন নাড়াচাড়া না করে। তো এখন এই একটা লোগো বসাবো, ক্যাপকাটের লোগো, এটা ক্রোমে পেয়ে যাবেন। তো দেখতেছেন আমি একটা লোগো বসালাম। লোগো বসে এটা হাত দিয়ে ছোটো করে করে নেবেন, পছন্দ মতো এখানে বসা দিবেন। বসা দেওয়ার পর দেখতেছেন কত প্রফেশনাল লেখাচ্ছে এখন থাম্বনেলটা। তো এইটা এখন আমার থেকে আরও একটু করে নিতে হবে। তো যাওয়ার পর এখন নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখানে দেখতেছেন শেড অপশন, এটা অ্যানিমেট করে দিবেন। তো এটা অন করে দিবেন। দেখতেছেন এই লোগোটা আরও কত প্রফেশনাল দেখাচ্ছে। তো আপনি একটু বাড়িয়ে দিবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। এখন লোগোটা লক করে দিবেন যেন নাড়াচাড়া না করে সেমভাবে। এখন এখানে 2-3টা থাম্বনেল বসাবো। তো এখানে থাম্বনেল বসে দিচ্ছি আমার গ্যালারিতে নিয়ে। তো দেখতেছেন আমি একটা থাম্বনেল বসে দিলাম। তো আরেকটা বসাবো এখন। তো বসানোর পর এখন আমার থেকে যে কাজটা করতে হবে একটা বসে দিলাম। তারপর দেখতেছেন আমি 2টা থাম্বনেল এখানে বসে দিলাম, একটু ছোটো করে এখানে বসে দিবেন নিচে। তো দেখতেছেন কত প্রফেশনাল দেখাচ্ছে এখন থাম্বনেলটা। যাওয়ার পর এখন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই থাম্বনেলের উপরে ক্লিক করবেন। ছোটো ছোটো যেগুলো থাম্বনেল বসাইছে এগুলোর উপরে ক্লিক করবেন।
ক্লিক করে অপর একটু নিচে দিকে স্ক্রল করবেন, তারপর দেখতেছেন শেডের এটাও এরকম করে দিবেন, এটা সেমভাবে এটাও করে রাখবেন। তো দেখাচ্ছে কত প্রফেশনাল হয়ে গেল এই থাম্বনেইলটা। তো দেখতেছেন এখন আমার থেকে যে কাজটা করতে হবে, প্রথমে এখান থেকে শেড অপশন একটা নিয়ে নেবেন। তো এইগুলো আমি কোথা থেকে ডাউনলোড করছি অবশ্যই ভিডিও লাস্টে বলে দেবো। তো এখন আমি ছবির পিছনে দেবো, এটা আগে কালার সিলেক্ট করে নেব। তো আমি ব্ল্যাক কালার লাগবো নাকি সাদা, এখানে কালার একটা ইউজ করে দেখতেছি, যেটা ভালো লাগবে এটাই করবো। তো এটা সুন্দর মতো হাত দিয়ে টেনে সেমভাবে আমি যে আমার পিছনের যে ছবিটা বসাইছি এই ছবির পিছনে নিয়ে যাবেন। তারপর এখান থেকে আমি মনে করি ব্ল্যাক কালারটা চয়েস করলে ভালো হবে। তো আমি ব্ল্যাক কালারটা করে নিলাম, দেখতেছেন এইখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো দেখতেছেন কত প্রফেশনাল দেখাচ্ছে এখন আমাদের থাম্বনেইলটা। অবশ্যই এটা যদি ইউটিউবে আপলোড দিই, অবশ্যই যে ভিডিওটা তৈরি করবে এই ভিডিও অবশ্যই 100% 1000-এর উপরে ভিউ আসবে। তো দেখতেছেন এখন সবগুলো লক করে দিলাম। এখন আমাদের থাম্বনেইলটা সেভ করতে হবে। ওপরে দেখতেছেন এই একই মতো মেমোরির মতো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতেছেন সেভ অপশন, এটার উপরে ক্লিক করে দিলেন, সাথে সাথেই সেভ হয়ে যাবে। তো যাওয়ার পর এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে করছি। তো এটা অ্যাপ আছে একটা ইমেজ চার্জ, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটা। এখানে চার্জ করে দিলে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি ছবি। এখানে ছবি চার্জ করলে অনেকগুলো ছবি চার্জ চলে আসবে। আপনি শুধু লিখবেন ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথেই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল যদি নতুন হন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা একটু লাইক করে দিবেন।